যারা সিমের বিচি পছন্দ করেন না কিংবা কিভাবে রান্না করবেন জানেন না, তারা একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখবেন। আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে সিমের বিচি দিয়ে রুই মাছের তরকারি। যেহেতু আমি মাছ দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আমি প্রথমেই মাছগুলো ভেজে নিব। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল পরিমাণ মতো দিয়ে আগে আমি রুই মাছগুলোকে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এর মধ্যে লবণ, মরিচ, হলুদ পরিমাণ মতো দিয়ে মেখে রেখেছিলাম। এখন গরম হয়ে যাওয়া তেলের মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এভাবে দিয়ে দেওয়ার পরে যখন দেখবো এক পিঠ লাল হয়ে গেছে, তখন উল্টিয়ে আরেক পিঠ সেমভাবে লাল করে নেব। মাছের দুই পাশ যখন সেমভাবে লাল হয়ে যাবে, ঠিক তখনই আমি মাছগুলোকে উঠিয়ে রেখে দেব। এখন অন্য একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, আর এই তেলের সাথে আমি মাছ যে ভেজে রেখেছিলাম সেই বেঁচে যাওয়া তেলগুলো দিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু পরপর নাড়া দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে সামান্য পরিমাণ একটু গরম পানি অ্যাড করে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা। এগুলো সব কিছু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে মিশিয়ে নেড়ে কিছুক্ষণ রান্না করে এর মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো কাঁচামরিচ। এখন এই সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখনই দেখব এই তরকারি থেকে হলুদ মরিচের গন্ধ অনেকটা কমে এসেছে, ঠিক তখনই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, আর সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। যখনই দেখব অনেকটুকু ঝোল কমে গেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে আমি মাছগুলো সব উঠিয়ে রাখবো। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে সিমের বিচিগুলোকে আমি আগেই ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ভালো করে নেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। একটু পরপরে আমি নাড়া দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে পড়ে, আর ঢাকনা খুলে বারবার চেক করে নিচ্ছি পানি কতটুকু শুকিয়ে গেছে বা টেনে গেছে। যখনই দেখব অনেকখানি ঝোল বাটা পানি টেনে গেছে, তখনই আমি বাড়তি কিছু পানি আবার দিয়ে দিয়েছি। এখন তার মধ্যে ভেজে রাখা যে মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার পরে কতক্ষণ আমি ঢেকে রাখবো, 5-10 মিনিট পরে যখন দেখব অনেকটা ঝোল টেনে গিয়েছে, তখনই আবার কিছু ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আর 2-3 মিনিট রান্না করার পরে এই যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। এভাবে সিমের বিচি দিয়ে রান্না করে খেলে অনেক টেস্ট। তাছাড়া তো এর পুষ্টিগুণ আছেই। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।